একেবারে প্রকাশ্য দিবালোকে শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি সোনার দোকান থেকে 2.5 লক্ষ টাকা সোনার গয়নার প্যাকেট নিয়ে উধাও এক ছদ্মবেশী দুষ্কৃতী। এমন ঘটনা ঘটায় উদ্বেগ বেড়েছে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেও। শনিবার ওই সোনার দোকানের মালিককে যেন চোখে ধুলো দিয়ে বেমালুম হাওয়া হয়ে গেল অতগুলো টাকা সোনার গয়না সহ এক ব্যক্তি। একেবারে দিনের বেলায় সকলের চোখের সামনে এমনটা ঘটায় শিলিগুড়ি শহরের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তাদের সকলের প্রশ্ন, এই শহরের নিরাপত্তা তাহলে কোথায়? দিনেই যদি এমন ঘটনা ঘটলো তাহলে রাতের বিষয়টি তো আরো কঠিন। সত্যি তো এটা নিয়ে বিস্তর আলোচনা হবেই। শিলিগুড়ি শহরের প্রাণ কেন্দ্র হলো হিলকার্ট রোড। ক্রেতা সেজে দোকানে ঢুকে গয়না দেখার নাম করে দোকান মালিককে ভুলিয়ে 2.5 লক্ষ টাকার সোনার গয়নার প্যাকেট নিয়ে স্মার্ট ভাবে সেই দোকানের ভেতর থেকে বেমালুম উধাও হলেও এক ব্যক্তি, যাকে ভদ্রবেশী দুষ্কৃতী বলাই ভালো। এমন ঠান্ডা মাথায় সোনার গয়না হাতিয়ে নেওয়ার কাজ যে করেছে তার বুকের পাটা আছে বলতে হবে। কোনো দলবল নয়, কোনো বন্দুক ধরে নয়, কোনো ধরনের মহাকাণ্ড ঘটিয়ে নয়, একেবারে কুল ব্রেনে কাজ হাসিল করতে সক্ষম হয়েছে ওই ব্যক্তি। অথচ বর্তমান সময়ে তো বেশিরভাগ সোনার দোকানে সিসিটিভি ক্যামেরাও আছে, তাতে তো মনিটরিং করাও হয়ে থাকছে। তা সত্ত্বেও এমন একটা কাণ্ড ঘটে গেল শিলিগুড়ির বুকের উপর। অনেকে ভাবতেই পারছেন না দোকানের কোনো কর্মচারীর কেন মনে পড়ল না ওই গয়নাগুলির প্রতি নজর রাখার কথা। মালিকই বা কেমন, তারও কেন মনে আসলো না যে ওই ব্যক্তি সেরকম পরিচিত নয়। এদিনের ঘটনা শুধু যে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে তুলেছে তাই কিন্তু নয়, শিলিগুড়ি শহরে সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যেও বাড়িয়েছে দুশ্চিন্তা। একজন ব্যবসায়ীর কাছে এটাও তো ক্ষতি। এভাবে কোনো ক্রেতা সেজে সাত সকালে দোকানে ঢুকে মালিককে ঠকিয়ে গা ঢাকা দিয়ে পালিয়ে যাবে তা ভাবনারও অতীত ছিল। ওই সোনার দোকানের মালিকের নাম বিনয় কুমার। তিনি জানান, এক ব্যক্তি দোকানে এসে বাচ্চাদের জন্য সোনার গয়না দেখতে চান। ফলে বিনয়বাবু লকার থেকে সোনার গয়নার প্যাকেটটা বের করে কাউন্টারে রাখেন, আর আচমকা ওই ক্রেতা সেই সোনার গয়নার প্যাকেটটা তুলে নিয়ে অতি দ্রুত দোকানের ভেতর থেকে পালিয়ে যায়। দোকান থেকে বাইরে বেরিয়ে ব্যস্ত হিলকার্ট রোডের ভিড়ে মিশে গিয়ে কোথা দিয়ে পালিয়ে চলে গেল তার কোনো হদিশ পাননি সোনার দোকানের মালিক বিনয়বাবু। ফলে তিনি বলেন, চুরি যাওয়া সোনার গয়নার আনুমানিক মূল্য 2.5 লক্ষ টাকা। দোকানের সিসিটিভি ফুটেজে অবশ্য পুরো ঘটনার ছবি ধরা আছে। তবে দোকান মালিক শিলিগুড়ি থানায় চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ থানা থেকে এসে ওই সোনার দোকানটি পরিদর্শন করে সিসিটিভি ফুটেজগুলি সংগ্রহ করে, আর সেই সাথে তদন্তও শুরু করেছে পুলিশ। অনেকে বলছেন সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীকে শনাক্ত করা এবং তাকে গ্রেপ্তার করা কিন্তু সহজ হয়ে পড়বে। ওদিকে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন হিলকার্ট রোডের অন্যান্য ব্যবসায়ীরাও। সকলেই বলছেন এ যেন এক দুঃসাহসিক চুরি, আর এর ভেতর দিয়ে পুলিশি নজরদারির অভাব স্পষ্ট ধরা পড়েছে। পুলিশের ওপর যেন ভরসা রাখতে পারছেন না তারা। ওই বাক্সটা বের করে আমি ওকে বাইর করে প্যাকেটটা বাইর করে এইখানে রাখলাম। রাখার পরে ও নিজে হাত দিয়ে তুলে ওটা প্যাকেটটা খুলে দেখে নিয়ে পালায় গেছে।